আসসালামু আলাইকুম। সাকিব বিউটি চ্যানেল থেকে হ্যান্ডরাইটিং এর উপর আপনাদের জন্য নিয়ে এসেছি দ্বিতীয় ক্লাস। আপনাদের জন্য আগের এ থেকে যে পর্যন্ত লেখাগুলো আবার রিভিউ করে দেওয়া হবে। তাহলে আমরা শুরু করছি আগে কে থেকে। আজকে আমরা শিখবো কে থেকে জেড পর্যন্ত। তাহলে আজকে আমরা দেখি কেটা। প্রথমে স্ট্রেট, সোজা। ঠিক আছে, সোজা একটা দাগ দেওয়ার পর সেম উপর থেকে নিচ থেকে উপরে যাবে, কিন্তু আমরা উপর থেকে নিচে নামাবো না। তারপর সেম এই যে উপর থেকে আবার নিচের দিকে আমরা নিয়ে এসেছি, এই দুইটা দাগ সমান থাকতে হবে। কে এল, সোজা দাগ। সোজা দাগ দেওয়ার পরে এটাকে আমরা এই যে এই উপরের এই অংশটুকুকে আমরা ভাগ করব। এই যে একটু নিচে, এই মেন দাগ থেকে একটু নিচে নেওয়ার পর এই অ্যাঙ্গেল বরাবর এতটুকু আমরা এরকম বেশি বড় করে দিব না। এল, এমটা একটা ভি লিখবো। ভি, ভি লেখার পর হচ্ছে আমরা দেখো সোজা একটা দাগ দিলাম, দেওয়ার পর এই যে একটা ভি লিখতেছি আমি, সেম আবার নিচের দিকে একটা সোজা দাগ দিয়ে দিয়েছি। দেখছো খুব সহজে কিন্তু আমরা এমটা শিখে ফেলেছি। আবার দেখো সোজা সেম একটা ভি হবে উপরে, আবার নিচে নামিয়ে দিব। দেখো এই দুটা ঘর সেম থাকবে। এম, এমটা দেখো সোজা দাগ দেওয়ার পরে এই যে উপর থেকে নিচে নামাবো। ঠিক আছে, এই জায়গাটুকু একটু গ্যাপ থাকবে, দেন হচ্ছে আমরা সোজা মিলিয়ে উপর দিকে উঠিয়ে দিব। তাহলে আবার দেখো নামানোর পর আমরা কিন্তু এই যে হাত তুলবো না, সোজা উপর দিকে উঠিয়ে দিব। তারপর দেখো এই যে ওটা মাঝখান থেকে যেভাবে আমরা লিখেছিলাম সেম ওইভাবে আমরা লিখবো। এই যে মাঝখান থেকে কোণ করে নিয়ে সেম এই যে উপর দিকে নিয়ে আসতেছি, যেরকম মাঝখানে রেখেছি এটা আমরা মিলিয়ে দিব। তাহলে কি হয়ে গেল ও। আবার দেখো ও, পিটা বি এর প্রথম অংশটুকু আমরা লিখলে এই যে পি। ঠিক আছে, পি ও পি, তারপরে কিউ সেম ও এর মতো। সেম কি করব, ও এর মতো করে আমরা লিখবো। মাঝখান থেকে দেখে যে এই মাঝখান থেকে আমরা নিচের দিকে দাগ দিয়ে দিব। কিউ, এই যে আরটা দেখো সোজা ওই যে পি এর মতো নিয়ে এটাকে আমরা দুটো ভাগ করলাম। এই যে মাঝখান থেকে অ্যাঙ্গেল করে নিয়ে যাবে, যে বরাবর সেম এই বরাবর থাকবে। দেখো এই যে মাঝখান থেকে আর এর পরে এসটা দেখো এই যে মাঝখানে সেম এই যে মাঝখান থেকে নেওয়ার পর যখন এই অর্ধেকে নিয়ে আসবো না, অর্ধেক থেকে একটু নিচে একটু কার্ভ করে সোজা এই যে এই বরাবর থাকবে। সোজা নিয়ে আসার পর আবার এখান থেকে যে একটু কার্ভ করে উপর দিকে আমরা উঠিয়ে দিব, এই বরাবর থাকবে। টিটা দেখো একদম স্ট্রেট ভাবে আমরা নিচের দিকে নামাবো। এটা একটা সোজা দেওয়ার পর স্ট্রেট ভাবে নিচের দিকে নিয়ে এসেছি, মাঝখান থেকে দুইটার মাঝখান বরাবর থেকে। টি, টি টি, টি এর পর আমরা লিখবো কি ইউ। সোজা স্ট্রেট নামাবো, দেখো নামানোর পর এই যে নিচে, ঠিক আছে এই ঘরগুলো তো অবশ্যই আমরা নাম জানি, আপার লাইন, হেড লাইন, বেস লাইন, লোয়ার লাইন। ঠিক আছে, তাহলে আমরা দেখো আপার লাইন থেকে আমরা নিয়ে আসবো বেস লাইনে, নিয়ে আসার পর কিন্তু আমরা লাগাবো না। দেখছো সেম দেখো এরকম সোজা দুটো আমি দাগ দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। শুরুতে একটু গ্যাপ থাকবে, এই যে এখানে একটু গ্যাপ আছে, এখানে একটু গ্যাপ আছে। তাহলে দেখো ইউ, সেম এই যে ভিটা
একবারই লিখবো কিন্তু আমরা। তারপরে দেখো ডাব্লিউ, দুইটা ভি লিখে দিব আমরা। ঠিক ডাব্লিউ, দুইটা ঘর সেম সমান থাকবে। তারপরে দেখো এই যে এক্স, ঠিক আছে, এক্স এর ক্ষেত্রে তোমাদের এই যে এই মাথাটা উপর থেকে সেম নিচে সমান থাকবে, দেখছো এক্স। তারপরে দেখো ওয়াই, উপর একটা ভি লিখবো, উপরের ঘরে আমরা কি লিখবো, একটা ভি। ভি লেখার পর সোজা নিচের দিকে নামিয়ে দিব, সোজা স্ট্রেট ওয়াই। তারপরে কি হবে, জেড, সোজা দাগ দিলাম। দেওয়ার পর এই যে অ্যাঙ্গেল করে, দেখো এখানে আমি দেখাচ্ছি, আগে অ্যাঙ্গেল করে এই যে বরাবর আসবে সেভেন, একটা সেভেন লিখবো। সেভেন লেখার পর দেখো এই যে আমরা এদিকে নিয়ে গেলাম, এই মাথা সেম সমান থাকবে। এখন দেখো আমি তোমাদেরকে আগের অক্ষরগুলো আবার লিখে দেখাচ্ছি।